শ্রীমদ্ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। সাংখ্য দর্শন এই তত্ত্বটি পুরুষ প্রকৃতি তত্ত্ব প্রবক্তা মহর্ষি কপিল দেব। ইনি পূর্ণব্রহ্ম পরম পুরুষ পুরুষোত্তম শ্রী ভগবানের বিশেষ অবতার। দাপরে শ্রী ভগবান কৃষ্ণচন্দ্র কুরুক্ষেত্রে মানব কল্যাণে শ্রী অর্জুনকে পুনরায় আবার এই সাংখ্য দর্শন যোগ ব্যক্ত করলেন। মন্ত্র সংখ্যা 1। সঞ্জয় উবাচ ত্বং তথা কৃপয়াবিষ্ট অশ্রুপূর্ণাকুলেক্ষণম বিষীদন্তমিদং বাক্য মুবাচ মধুসূদনঃ। ব্যাখ্যা: যুদ্ধে সমবেত মরণপথযাত্রী যোদ্ধাগণকে সম্মুখে উপস্থিত দেখে তাদের প্রতি করুণায় আবিষ্ট চিত্র কৃপয়াবিষ্ট অশ্রুপূর্ণাকুলেক্ষণম আকুলিত চক্ষু অর্জুনকে বিষাদ করতে দেখে মধুদৈত্য নাশকারী মধুসূদন তাঁকে এই কথা বললেন। রাগাত্মক রজগুণ হতে উদ্ভূত মমতাবশত স্বজন রক্ষার কামনায় আকুলিত প্রাণ শ্রী অর্জুনের আপাত মধুর মনোরম কথাগুলি শুনে শ্রী ভগবান উবাচ। ভগবান বললেন। মন্ত্র সংখ্যা 2। শ্রী ভগবান উবাচ কুতস্তাকস্মলমিদং বিষমে সমুপস্থিতম অনার্যোজুষ্ট সর্গ অকীর্তিকরয়োর্জুন। ব্যাখ্যা: শ্রী ভগবান বললেন, সাধুগণের পরিত্রাণ, দুষ্কর্মাগণের বিনাশ, ধর্মে সংস্থাপনার্থে অবতীর্ণ শ্রীকৃষ্ণরূপী বিষ্ণু বা পরমেশ্বর ভগবান বললেন। কাহাকে বললেন? তাঁরই প্রিয় সখা শ্রী অর্জুনকে বললেন, যিনি দেবরাজ ইন্দ্রের অংশে উৎপন্ন নরনারায়ণ অবতারের নর ভগবান, তিনি যিনি ভগনামক সরৈশ্বর্যপূর্ণ, যেমন শ্রীমান ধনবান জ্ঞানবান তেমনি শ্রী ভগবান। যিনি ভগবিশিষ্ট ভগযুক্ত তিনি ভগবান। ভগ এই শব্দটি ভস ধাতু থেকে উৎপন্ন হয়েছে। ভস ধাতুর অর্থ ভজন। সরৈশ্বর্য যাকে নিয়ত সেবা করেন তিনি ভগবান। প্রকারান্তরে এই ঐশ্বর্য বিভূতি বা শক্তি ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয়ঃ জ্ঞান বৈরাগ্যশ্চৈব জন্মাং ভগ ইতিঙ্গনা। এই ঐশ্বর্য 6 প্রকার। 1. সমগ্র ঐশ্বর্য সম্পদ। 2. বীর্য। 3. যশ। 4. শ্রী। 5. জ্ঞান। 6. বৈরাগ্য। এই 6 ঐশ্বর্য সমগ্রভাবে যার সেবায় নিযুক্ত তিনি ভগবান। এই ভগ শব্দ পরব্রহ্ম পরমেশ্বর বিষ্ণুতে নিত্য বিরাজিত। ঠিক আগুনে যেমন তেজ থাকে সেই রূপ বিষ্ণু পরব্রহ্মেরই অধিদৈব অবস্থা, অধিদৈব প্রকাশ। তাই বিষ্ণু দেবতা পরদেবতা। বীজে যেমন গাছ থাকে পরব্রহ্ম বিষ্ণুতে তেমন এই ঐশ্বর্য নিত্য বিরাজিত। তিনি এই ঐশ্বর্য প্রকাশেই সর্বত্র পরিব্যাপ্ত আছেন। তাই ব্যাপ্নোতি ইতি বিষ্ণু, তিনি তার অস্তিত্ব
এই প্রকাশের মধ্য দিয়ে ব্যক্ত করেছেন। শিল্পী যেমন তার শিল্পক্রিয়ার মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করেন, সূর্য যেমন তার তেজের মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করেন, তেমনি শ্রী ভগবান, যিনি সমগ্র ভূতসমূহের উৎপত্তি, বিনাশ, পরলোকের গতি, ইহলোকের আগমন এবং বিদ্যা অবিদ্যা সমস্তই অবগত আছেন, তিনি শ্রী ভগবান। শ্বেতাসত্র উপনিষদ বললেন, সবেত্তি বেদ্যং ন চ তস্যাস্তি বেত্যাহ, অর্থাৎ তিনি সমস্ত কি জানেন, কিন্তু তার কেউ বেত্তা নেই। আর ভগ হলো পরমেশ্বরের সৃষ্টিকারিণী শক্তি, ত্রিগুণা প্রকৃতি, জগজ্জনী মহামায়া। যিনি এই শক্তিতে শক্তিমান, তিনি ভগবান। এই ভগ সত্য রজ তমময়ী, ইহা সাংখ্যের প্রকৃতি, বেদান্তের প্রাণ, বেদ পুরাণের কারণ সলিল, যা তার একাংশ মাত্র সত্তায় অবস্থিত। আর এই ভগ হল জ্যোতির্দীপ্ত গতি, যা সমস্ত জীবের একমাত্র গতি বা আশ্রয়। পুরুষান্ন পরং কিঞ্চিত সা কাষ্ঠা সা পরাগতি। যিনি এই গতির একমাত্র বিধায়ক, তিনি শ্রী ভগবান। ইনি হচ্ছেন জ্ঞানীর ব্রহ্ম, যোগীর পরমাত্মা, ভক্তের ভগবান। এইরূপ যে অনন্ত ঐশ্বর্য মাধুর্যমণ্ডিত তত্ত্ব শ্রী ভগবান, তিনি বললেন। এখানে বিশেষ লক্ষণীয়, সঞ্জয় প্রত্যেকবারই মহারাজ ধৃতরাষ্ট্রকে শুনিয়েছেন শ্রী ভগবানুবাচ। কোথাও শ্রীকৃষ্ণ উবাচ বা বাসুদেব উবাচ এইরূপ ব্যক্ত করেন নাই। এতদ দ্বারা মহামতি সঞ্জয় মহারাজ ধৃতরাষ্ট্রকে বারংবার এই কথাই মনে করিয়ে দিতে চেয়েছেন, অর্জুনের সখা, পাণ্ডবগণের মিত্র শ্রীকৃষ্ণ বস্তুটি অন্য কেহ নন, স্বয়ং শ্রী ভগবান। অতএব পাণ্ডবগণের জয় সুনিশ্চিত। শ্রী ভগবান উবাচ, ভগবান বললেন এক অদ্ভুত রহস্যময় কথা, যা বেদেও নাই, বেদান্তেও নাই, গীতায় আছে আর নানা পুরাণেও আছে। তাই গীতা ভগবদ গাথা। শ্রী ভগবান শ্রীমান ভগবানের গান। শ্রী ভগবানুবাচ এই শব্দটির প্রয়োগ গীতায় 27টি স্থানে আছে। অশ্রুপূর্ণা কুলিত চক্ষু বিষাদগ্রস্ত অর্জুনকে শ্রী ভগবান বললেন, হে অর্জুন, যুদ্ধের এই বিষম সংকট মুহূর্তে কোথা হতে তোমার মধ্যে অনার্য অর্থাৎ অসভ্য সেবিত, অসর্গপ্রদ অর্থাৎ পাপজনক, অকীর্তিকর অর্থাৎ কীর্তিনাশা, কসমল অর্থাৎ মোহ উপস্থিত হলো। প্রথমেই তীক্ষ্ণ কঠিন কষাঘাত, যা শ্রী অর্জুনের মতো একজন জগৎবিখ্যাত পুরুষশ্রেষ্ঠকে একেবারে হতচকিত করে দিল। শ্রী ভগবানের এই কথা প্রথমেই বললেন, এ তোমার মোহ, এবং তোমার এই মোহ অনার্য সেবিত। যারা অসভ্য অভদ্র তারাই এই মোহের সেবা করে। যারা আর্য অর্থাৎ ভদ্র তারা কখনোই এই মোহের উপাসনা করেন না। শ্রীমান অর্জুন যে যুদ্ধ করব না বললেন, তার পরিপ্রেক্ষিতে শ্রী ভগবানের যুক্তি। ভগবান বললেন, তুমি অসভ্য, অভদ্র, কসমল। যারা আর্য অর্থাৎ ভদ্র তারা কখনোই এই মোহের উপাসনা করেন না, অর্থাৎ তুমি অনার্য। আর্য কারা? যারা মহাকুল সমুদ্ভূত, কুলীন, সভ্য, সজ্জন এবং সাধু ব্যক্তি। মহাকুল কুলীন আর্য, সভ্য সজ্জন সাধব। আর্য কারা? কর্তব্য
মাচরণ কাম মকর্তব্য মনাচরণ তিষ্ঠতি প্রকৃতাচারে যশ আর্য ইতি স্মৃত। অর্থাৎ যা শাস্ত্রসম্মত আচরণীয় যিনি তা পালন করেন, যা অশাস্ত্রীয় যা অনাচরণীয় যিনি তা ত্যাগ করেন, যিনি প্রকৃত আচারে সর্বদাই অবস্থান করেন, তাকেই আর্য বলা হয়। শ্রী ভগবান অর্জুনকে আরও বললেন, কুলং শীলং দয়া দানং ধর্ম সত্য কৃতজ্ঞতা অদ্রোহ ইতি যে সে তৎ তানাজ্ঞান সম্পচক্ষতে। অর্থাৎ কুলে শীলে দয়ায়, দানে ধর্মে সত্যে কৃতজ্ঞতায় অদ্রোহে যারা প্রতিষ্ঠিত তাদেরকে আর্য বলা হয়। শ্রী ভগবান অর্জুনকে আরও বললেন, তোমার এই মোহ অনার্য সেবিত, তাই অস্বর্গপ্রদ নরকপ্রদ। এই মোহ তোমাকে নরকের দিকেই নিয়ে যাবে। যেহেতু শাস্ত্রে আছে, ক্ষত্রিয় যদি সন্মুখ সমরে বীরের মতো দেহত্যাগ করেন তাহলে তিনি স্বর্গকে প্রাপ্ত হন, আর তা না করলে তার গতি হয় নরকে। আর বললেন অকীর্তিকর, অর্থাৎ তোমার কীর্তি নাশা হবে। তোমার এই মোহ, তুমি অর্জুন আজ যে কীর্তির শিখরে অবস্থিত, এই মোহ তোমাকে অবশ্যই সেই উচ্চ চূড়া হতে নামিয়ে দুর্নামের পঙ্কে নামিয়ে আনবে, যা তোমার পক্ষে মরণ যন্ত্রণা হতেও অধিক কষ্টদায়ক। একসময়ে যে তুমি একাকেই স্থূলপাণি শিবের সঙ্গে যুদ্ধ করেছিলে, নিবাত কবচ নামক অসুরকে বধ করেছিলে, খাণ্ডব দহন করেছিলে, এহেন তোমার পক্ষে এই মোহ শোভা পায় না। জয় শ্রীকৃষ্ণ।